জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, জীবনের এক একটি মোড় যখন আমাদের ক্লান্ত করে দেয়, যখন মনে হয় চারপাশটা ঘন অন্ধকারে ঢাকা, তখনই ভগবান আমাদের ধৈর্যের পরীক্ষা নেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, প্রতিকূল পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য আসে। আমরা প্রায়ই অভিযোগ করি, কেন আমার সাথেই এমন হলো, কেন ঈশ্বর আমার সাজানো স্বপ্নগুলো ভেঙে দিলেন। কিন্তু মনে রাখবেন, কুমোর যখন মাটির পাত্র তৈরি করে, তখন বাইরে থেকে সে আঘাত করে। সেই আঘাত পাত্রটিকে নষ্ট করার জন্য নয়, বরং তাকে একটি সুন্দর আকার দেওয়ার জন্য। আপনার জীবনের প্রতিটি আঘাতও আসলে ঈশ্বরের একটি সূক্ষ্ম কারুকার্য। শ্রীকৃষ্ণ বলেন, অন্যের চোখে নিজেকে খোঁজা বন্ধ করো, কারণ মানুষ তোমাকে তার প্রয়োজন অনুযায়ী বিচার করবে, তোমার যোগ্যতা অনুযায়ী নয়। যদি কেউ তোমার নিন্দা করে, তবে তুমি কি ছোট হয়ে গেলে? মোটেও না। একটি মূল্যবান হীরা যদি ধুলোর ওপর পড়ে থাকে, তবুও তার দাম কমে যায় না। ধুলো তার ঔজ্জ্বল্য সাময়িকভাবে ঢেকে রাখতে পারে, কিন্তু তার সত্তা নয়। মনে রাখবেন, সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন, তা কখনো বিশাল সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। ঠিক তেমনি বাইরের মানুষের কটু কথা আপনার ভেতরে শান্তির সমুদ্রকে শুকিয়ে দিতে পারবে না, যদি আপনি নিজের মনকে স্থির রাখতে পারেন। অন্যকে নয়, নিজেকে জয় করাই হলো শ্রেষ্ঠ জয়। আমরা যা হারাই তার জন্য কাঁদি, কিন্তু যা পেতে চলেছি তার জন্য অপেক্ষা করি না। বিশ্বাস রাখুন, ঈশ্বর যদি আপনার হাত থেকে কোনো একটি খেলনা কেড়ে নেন, তবে তার মানে এই নয় যে তিনি আপনাকে কষ্ট দিতে চান, বরং তার অর্থ হলো আপনার হাত এখন খালি, যাতে তিনি আপনাকে আরো বড় কোনো উপহার দিতে পারেন। আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, তা চিরস্থায়ী নয়, সময় বহমান। দিন শেষে যেমন রাত আসে, তেমনি রাতের শেষে ভোরের আলো ফুটবেই। আপনার কাজ হলো শুধু কর্ম করে যাওয়া এবং সেই পরম পিতার উপর বিশ্বাস রাখা। তিনি আপনাকে সেই পথেই নিয়ে যাবেন যা আপনার জন্য সর্বোত্তম। সবশেষে মনে রাখবেন, কৃষ্ণ আপনার সাথেই আছেন। আপনি যখন একা কাঁদেন, তিনি আপনার চোখের জল দেখেন। আপনি যখন কষ্টে থাকেন, তিনি আপনাকে শক্তি দেন। শুধু তার উপর নিজেকে সমর্পণ করুন। দেখবেন, জীবনের সব অন্ধকার কেটে গিয়ে এক দিব্য আলোর বাণী আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে। আজকের এই অমৃত কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র শান্তি দিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এই আলোর যাত্রা যেন নিরন্তর চলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।